আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। আমরা শুরু করছি আজকে নোয়াবাইট একাডেমির ডিজিটাল মার্কেটিং এর প্রথম ক্লাস। আপনারা একটু আমাকে মেসেজে কনফার্ম করেন যে আমার আওয়াজ আপনারা ঠিকঠাক শুনতে পাচ্ছেন কিনা। একটু মেসেজের মাধ্যমে কনফার্ম করতে হবে। আপনারা কি আমার কথা ঠিকঠাক শুনতে পাচ্ছেন? আচ্ছা, ঠিক আছে। আমরা খুবই আনন্দের সাথে জানাচ্ছি যে আমাদের কাঙ্ক্ষিত মেহমান জনপ্রিয় কণ্ঠশিল্পী আবু উবাইদা ভাই আমাদের অফিসে আসছেন। আমাদের ক্লাসের পরপরই হচ্ছে উনি আমাদেরকে ওনার কণ্ঠে মুগ্ধ করবেন ইনশাআল্লাহ। ওকে, তবে ওকে, আপনারা কি আমার স্ক্রিন দেখতেছেন? হ্যাঁ, অবশ্যই আবু উবাইদা ভাইকে দেখবেন, কেন দেখবেন না? অবশ্যই আবু উবাইদা ভাইকে দেখতে পারবেন। আচ্ছা, ঠিক আছে। ওকে, তাহলে আমরা শুরুতেই হচ্ছে আমাদের ক্লাসের সেকশনটা শেষ করি। আমরা খুব বেশি সময় নিব না, 20 থেকে সর্বোচ্চ 25 মিনিট টাইম নিব আমরা। এরপর পরই হচ্ছে আবু উবাইদা ভাই আপনাদের সাথে কথা বলবে বা আপনারা লাইভে ওনার সাথে কথা বলতে পারবেন। আপাতত যেহেতু আমি হচ্ছে আপনাদেরকে ক্লাস করাবো, আপনারা যদি কথা বলেন সেই ক্ষেত্রে আওয়াজের অনেকটা ডিস্টার্ব হবে, যার জন্য মূলত আমি আপনাদের মাইক্রোফোন যে অপশনটা সেটা ডিসেবল করে রাখছি। এটা হচ্ছে আমরা দ্রুতই, মানে আমাদের ক্লাসের পরপরই হচ্ছে আমরা এটা আবার এনাবল করে দিব। তখন আপনারা উবেদা ভাইয়ের সাথে কথা বলতে পারবেন এবং অবশ্যই অবশ্যই আপনাদের পছন্দের সঙ্গীত আপনারা ওনার থেকে শুনতে পারবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে আমাদের ক্লাসের কার্যক্রম শুরু করছি। আমাদের আজকের ক্লাসের টপিক হচ্ছে ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিংয়ের প্রথম ক্লাস হচ্ছে আমাদের এটি। আচ্ছা, একটু সময় নিচ্ছি আমি আপনাদের থেকে, জাস্ট 1 মিনিট। আচ্ছা, হ্যালো, ওকে। আমার একটু স্ক্রিনটা অফ করতে হচ্ছে, অফ করে আমি আবার নতুন করে স্ক্রিনটা শেয়ার করছি।
আচ্ছা, আপনারা কি আমার স্ক্রিন দেখতেছেন? কথা বোঝা যাচ্ছে না, আমার কথা কি শুনতেছেন আপনারা? ঠিক আছে, ঠিক আছে, স্বাগত জানাচ্ছি আপনাদেরকে আমাদের নওয়াব আইটি একাডেমির আজকের এই ডিজিটাল মার্কেটিংয়ের প্রথম ক্লাসে। আপনাদের সাথে আজকে আমি উপস্থিত আছি ইনস্ট্রাক্টর হিসাবে। আমি মোহাম্মদ নওয়াব রায়হান। বিগত 7 বছর যাবত এই সেক্টরে কাজ করতেছি এবং 2020 সাল থেকে ট্রেনিং সেক্টরে আমি সফলতার সাথে শিখিয়ে আসছি। তো আলহামদুলিল্লাহ, আমাদের সাথে আপনাদের যে কাঙ্ক্ষিত গেস্ট আজকে হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত মেহমান, জনপ্রিয় কণ্ঠশিল্পী আবু বাইদা ভাই হচ্ছে আজকে আমাদের অফিসে উপস্থিত আছেন। তো আমাদের ক্লাসের সেকশনটা আমরা হচ্ছে এখন ধরে নিলাম আমরা 9:50 বাজে, সর্বোচ্চ 10:10-এর ভিতরে আমরা আমাদের মানে ক্লাসের সেকশনটা শেষ করে দিব এবং এরপরই হচ্ছে আমরা আবু বাইদা ভাইয়ের সাথে কথা বলবো ইনশাআল্লাহ। একটু ফোকাস দাও, আচ্ছা ঠিক আছে, আমরা এক্ষুনি আমাদের ক্লাসের সেকশনগুলো শুরু করব এবং হচ্ছে ক্লাসের পরপরই উবাইদা ভাইয়ের সাথে আমরা ইনশাল্লাহ কথা বলবো। ফোকাস দেওয়া দিই, আর দিতে হবে না। ওকে, তাহলে আমরা জানি যে আমাদের আজকের ক্লাসটি হচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ের উপর। ডিজিটাল মার্কেটিং নিয়ে আমাদের অনেকেরই অনেক ধরনের ধারণা আছে, অথবা ফ্রিল্যান্সিং সম্পর্কে অনেকেরই অনেক ধরনের ধারণা আছে, বা এখানে আমরা যারা আছি অনেকেই ম্যাক্সিমামই হচ্ছে আমরা একেবারেই নতুন। আমরা এখানে একেবারেই নতুন। তো আমি একটু শুরু থেকেই আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব, তবে যতটুকু সংক্ষেপে করা যায় ঠিক ততটুকুই সংক্ষেপে করব। তো আমরা শুরুতেই একটু জেনে নিব যে ফ্রিল্যান্সিং জিনিসটা কি, এরপরে হচ্ছে আমরা ফ্রিল্যান্সিং কেন করব বা এটার বেনিফিট কি, আপনার মাধ্যমে ফ্রিল্যান্সিং হবে কিনা, এই বিষয়গুলো হচ্ছে নিয়ে আমরা কথা বলবো। শুরুতেই আমরা জেনে নিব যে ফ্রিল্যান্সিং মূলত কাকে বলে। ফ্রিল্যান্সিং হচ্ছে, এটা এক কথায় যদি বলি তাহলে এটা হচ্ছে মুক্ত পেশা। মুক্ত পেশা এটাকে বলা হয় ফ্রিল্যান্সিং। এখন মুক্ত পেশার মধ্যে আসলে অনেক ধরনের পেশা আছে, সবগুলাকে তো আর ফ্রিল্যান্সিং বলা হয় না। ফ্রিল্যান্সিংয়ের একটা ক্যাটাগরি আছে অনলাইন সেক্টরে বা ইলেকট্রিসিটি ডিভাইস ব্যবহার করে ইন্টারনেট কানেকশনের মাধ্যমে যে সকল স্বাধীন কাজগুলা করা হয় ওই কাজগুলোকে ফ্রিল্যান্সিং বলা হয়। সহজভাবে যদি আমরা বুঝি সেটা হলো যে আমরা এতটুকু জানি যে ঘরে বসে অনলাইনের মাধ্যমে যে টাকা উপার্জন করা যায় এটাকে ফ্রিল্যান্সিং বলে। আপনারা এটাই ধরে নেন, সমস্যা নেই যে ফ্রিল্যান্সিং এটাকেই বলে। পরবর্তীতে ফ্রিল্যান্সিংয়ের প্রকারভেদ বা অনলাইনের কোন ধরনের কাজগুলোকে ফ্রিল্যান্সিং বলে এগুলো আমরা ধারাবাহিকভাবে জানতে পারবো ইনশাল্লাহ। এখন আমাদের মাথার মধ্যে অনেকেরই একটা প্রশ্ন আছে যে আমরা ফ্রিল্যান্সিং করব কি করব না, বা ফ্রিল্যান্সিং কি আমার মাধ্যমে হবে কি হবে না। এই প্রশ্নটা আপনাদের প্রায় সবার মাথার মধ্যে এই প্রশ্নটা আছে। তাহলে আমরা আজকের ক্লাস থেকে নিজেরাই ডিসাইড করতে পারবো যে আমরা ফ্রিল্যান্সিং করব কি করব না, বা ফ্রিল্যান্সিংয়ের যে সেক্টরগুলো আছে কোন সেক্টরে কাজ করাটা আমাদের জন্য বেটার হবে। তাহলে আমরা একটু শুরুতেই জেনে নেই যে ফ্রিল্যান্সিং আমরা কেন শিখব। আমরা শুরুতেই জেনে নেব যে আমরা মূলত ফ্রিল্যান্সিংটা কেন শিখব। ফ্রিল্যান্সিং শেখার অনেকগুলো কারণ আছে। এর মধ্যে প্রথমত যে বিষয়গুলো সেটা হলো যে এখানে আপনি আপনার পছন্দ অনুযায়ী কেরিয়ার করতে পারবেন। স্বাভাবিকভাবে আমরা যদি গার্মেন্টস সেক্টরে জব করি অথবা হচ্ছে কোনো কোম্পানিতে জব করি, সেখানে কিন্তু আমি আমার মন মতো কাজ করতে পারি না। কোম্পানি থেকে আমাকে যেই কাজটা দেওয়া হয় সেই কাজটাই আমাকে রেগুলার মানে ডে বাই ডে ওই কাজটাই আমাকে করতে হয়। কিন্তু ফ্রিল্যান্সিং সেক্টরটা এরকম না। এখানে হচ্ছে আমি পছন্দ অনুযায়ী যে কোনো কেরিয়ারে যে কোনো সেক্টরে আমি আমার কেরিয়ারটাকে বিল্ড আপ করতে পারবো। এটা হচ্ছে ফ্রিল্যান্সিংয়ের একটা অন্যতম বিষয়। দ্বিতীয় নাম্বার বিষয়টা হলো এখানে কাজের এরিয়াটা বড়।
আমরা যখন কোনো আইটি প্রতিষ্ঠান আমরা যখন কোনো ফ্যাক্টরিতে বা গার্মেন্টস সেক্টরে অথবা কোনো জায়গায় ফিজিক্যালি কোনো কাজ করি, ওই কাজের এরিয়াটা আমাদের ছোট হয়, যে আমাকে যে এরিয়ার মধ্যে কাজ দেওয়া হয় সেই এরিয়ার মধ্যে আমাকে কাজটা সীমাবদ্ধ রাখতে হয়। কিন্তু ফ্রিল্যান্সিংটা মূলত এমন না, আমি ঘরে বসে কাজ করতেছি, আমার যদি প্রয়োজন হয় দেশীয় কাজও অনেকেই করে আবার অনেকেই করে না, কিন্তু যে কোনো কান্ট্রির জবের মধ্যে আমি অ্যাপ্লাই করতে পারতেছি, যে কোনো কান্ট্রির সাথে আমি কাজ করতে পারতেছি, আমার প্রতিনিয়ত আমার অভিজ্ঞতা বাড়তেছে, বিভিন্ন ক্লায়েন্টদের সাথে কাজ করা হচ্ছে, তো এখানে হচ্ছে আমার রেগুলার অভিজ্ঞতা বাড়তেছে। এটা হচ্ছে ফ্রিল্যান্সিং করার একটা প্লাস পয়েন্ট। তৃতীয় নম্বর আরেকটা বিষয় হচ্ছে, আমরা যে কোনো কাজই করি না কেন আমাদের কাজের প্রধান লক্ষ্য হলো যে আমরা প্রফিট জেনারেট করব, ওই কাজ থেকে আমাদের একটা ইনকাম জেনারেট হবে, সেই ইনকামের জন্যই মূলত আমাদের কাজটা করা, তাই না? এখন একটু আমরা চিন্তা করি, আমরা যে কোনো সেক্টরে থাকি না কেন, ধরে নিলাম আমি একটা জব করতেছি, আজকে যদি আমি কোনো একটা কোম্পানিতে জব করি, চাকরি করি, আমার স্যালারি হতে পারে 15 থেকে 20,000 টাকা। 10 বছর পর আমার এই স্যালারি রেঞ্জটা কি পরিমাণ বাড়তে পারে? 20,000 থেকে কি 40,000 ওভার হবে? আমি মনে করি আগামী 10 বছর পর যারা 20,000 স্যালারিতে চাকরি করতেছে তাদের স্যালারি 40,000 হয়তো বা হবে না। কিন্তু ধরে নিলাম আগামী 10 বছর পর আপাতত 20,000 টাকা স্যালারিতে যারা চাকরি করে তাদের স্যালারির রেঞ্জটা আগামী 10 বছর পর 100% গ্রোথ হবে, মানে 20,000 স্যালারিতে চাকরি করতেছে, সেক্ষেত্রে 40,000 তাদের স্যালারি হবে। কিন্তু আপনি যদি 10 বছর ফ্রিল্যান্সিং করেন, আপনার প্রথম দিকে যদি আপনি মান্থলি 15 বা 20,000 এটা হচ্ছে আপনার ইনকাম হয়, আপনি যদি প্রতিনিয়ত আপনার স্কিলের উপর ফোকাস দেন, প্রতিনিয়ত আপনি ভালোভাবে কাজগুলো করার চেষ্টা করেন, 10 বছরের এটার প্রফিটটা 100% না, এর থেকে আলহামদুলিল্লাহ আরও প্রচুর পরিমাণ গ্রোথ হবে। সুতরাং ফ্রিল্যান্সিং ব্যতীত আমি বিজনেস বলতে পারি, বিজনেসের ক্ষেত্রে অনলাইন বিজনেস যেটা ওটার হিসাবটা ভিন্ন, বাকি ফিজিক্যালি আমরা যদি কোনো প্রতিষ্ঠানে জব করি, কোনো মাদ্রাসায়, আমি মাদ্রাসা মসজিদের জব বা কোনো ফ্যাক্টরির জব, এগুলোকে ছোট করে বলতেছি না, বাকি বোঝানোর সুবিধার্থে আমরা যে কোনো ক্ষেত্রে যদি জব করি, আমাদের জবের যে স্যালারি রেঞ্জ আগামী 10 বছর পরে যে পরিমাণ যাবে, ফ্রিল্যান্সিংয়ের আমাদের যে ইনকামের রেঞ্জ এটা আলহামদুলিল্লাহ থেকে আরও অনেক অনেক গুণ এগিয়ে যাবে ইনশাল্লাহ। এবং এখানে আমরা স্মার্ট কেরিয়ার করতে পারবো, এটা হচ্ছে আমাদের স্বাভাবিক একটা বিষয়, যে ফ্রিল্যান্সিং যারা করে তারা মূলত স্মার্ট কেরিয়ারটাই এখানে, তারা স্মার্ট কেরিয়ার করে, এটাই হচ্ছে স্বাভাবিক একটা বিষয়। আরেকটু বিষয়ে আমরা আলোচনা করব, সেটা হলো আমরা স্বাভাবিকভাবে যুব সমাজ যারাই আছি, আমরা এখানে লেখাপড়া করতেছি, সার্টিফিকেট অর্জন হচ্ছে, এবং এর পরপরই আমাদের প্রধান লক্ষ্য হচ্ছে ভালো পরিমাণে আমরা একটা ভালো একটা প্রতিষ্ঠানে চাকরি করব। এটা কিন্তু হচ্ছে আমাদের মূল লক্ষ্য থাকে। লেখাপড়া শেখার পর কেউ কিন্তু এরকম বলে না যে আমি চাকরি করব না, ব্যবসা করব। যারা লেখাপড়া শিখে ম্যাক্সিমাম 100 থেকে 98 জন মানুষই চাকরির পিছনে দৌড়ায়। তাহলে আমরা একটু বিবেচনা করি যে চাকরি এবং ফ্রিল্যান্সিংয়ের মধ্যে কি কি বিষয়ে পার্থক্য আছে, এই বিষয়টা নিয়ে একটু আমরা বিবেচনা করি। দেখেন, আমরা স্ক্রিনে এখানে দেখতে পারতেছি, আমরা চাকরিতে যে কাজগুলা করি, ধরে নেন আমি একটা গার্মেন্টস সেক্টরে চাকরি করি, আমার কাজ হচ্ছে টি শার্ট তৈরি করা। আগামী 10 বছর 20 বছর পর্যন্ত আমি যদি কাজ করি, ওই আমাকে দিয়ে টি শার্টই তৈরি করাবে। হয়তো আমি টি শার্টের মধ্যে আরও কয়েকটা কোয়ালিটি টি শার্ট তৈরি করতে পারবো, টি শার্ট তৈরি করার মধ্যেই আমি হয়তো বস হয়ে যাব, কিন্তু আমার অভিজ্ঞতা ওই টি শার্ট পর্যন্তই থাকবে। কোনো একটা সময় একই রকম কাজ করতে করতে আমাদের বোরিং চলে আসে আমাদের মধ্যে। কিন্তু ফ্রিল্যান্সিং সেক্টরটা এটা পুরোপুরি ভিন্ন। আমরা হচ্ছে প্রতিনিয়ত এখানে নতুন নতুন সেক্টরে কাজ করি, আমরা যে কাজগুলো করতেছি প্রতিনিয়ত এগুলো আপডেট হচ্ছে। আপনি ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করেন, আপনি গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করেন, অথবা আপনি ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপ নিয়ে কাজ করেন, ডাজেন্ট ম্যাটার, আপনি যেই সেক্টরে কাজ করেন না কেন, প্রতিটা সেক্টরে কাজে প্রতিনিয়ত আপডেট আসতেছে। তো এখানে আমাদের কাজগুলো নতুন নতুন কাজ আসতেছে, নতুন নতুন মানুষের সাথে আমরা কাজ করতেছি, নতুন নতুন প্লেসমেন্টে কাজ করতেছি, আমাদের বোরিং আসবে না, খুবই ভালো লাগবে। চাকরির ক্ষেত্রে দ্বিতীয় নাম্বার যে বিষয়টা, প্রফিটটা খুবই কম। আমাদের এখানে প্রফিট খুবই কম।
মানে আমি সারা দিন কাজ করলাম, কাজ করার পর দেখা গেছে যে আমার স্যালারি আসতেছে 15,000 20,000, কিন্তু ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে এমন না। আমি যে পরিমাণ কাজ করব, ধীরে 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 আমি যত আমার কেরিয়ারটাকে গ্রোথ করতে পারবো, আমার শেখার যে বিষয়গুলো আছে সেগুলো আমি যত ধীরে ধীরে গ্রোথ করতে পারবো, আমার ইনকামটা আলহামদুলিল্লাহ ধীরে ধীরে তত পরিমাণ বাড়বে। তৃতীয় নাম্বার যে বিষয়টা, সেটা হলো ফ্রিল্যান্সিং এর মধ্যে চাকরির মধ্যে নির্দিষ্ট অফিস টাইম আছে। ঝড় হোক বৃষ্টি হোক আমাকে প্রতিনিয়ত ওই আমার অফিসে যেতেই হবে। জ্যামের মধ্যে অফিসে যেতে হয়, ঝড়ের মধ্যে অফিসে যেতে হয়, হরতালে অফিসে যেতে হয়। মানে নির্দিষ্ট একটা টাইম আমাকে, আমার জীবন থেকে নির্দিষ্ট একটা টাইম ওই অফিসের মধ্যে আমাকে কাটাইতে হবে। এটা হচ্ছে ফিক্সড। আমার ডিউটি যদি হচ্ছে প্রতিনিয়ত 12 ঘন্টা ডিউটি হয়, তাহলে আমার 20 বছর জীবনে 10 বছরই হচ্ছে আমি আমার অফিসে কাটাইয়া দিতেছি। চাকরির বিষয়টা হচ্ছে এমন। আর ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে এখানে হচ্ছে আপনার অফিস টাইম এটা নিজের মতো। আপনার যে টাইমটা অন্যান্য কাজের ফাঁকে বা আপনি রিল্যাক্সে থাকার পর যেই টাইমে আপনি কাজ করতে চান, ঠিক ওই টাইমেই আপনি কাজ করতে পারবেন। এখানে কোনো প্যারা নাই, আপনার উপরে কোনো বস থাকবে না, নিজের মতো করে আপনি এখানে কাজ করতে পারবেন। 4 নাম্বার যে বিষয়টা, আপনি যখন চাকরি করেন তখন চাকরি হারানোর একটা ভয় আমাদের সবারই থাকে। আমি সরকারি চাকরি করি, আমি কোনো প্রাইভেট কোম্পানিতে জব করি বা যে কোনো জায়গায় আমি চাকরি করি না কেন, আমার চাকরি হারানোর একটা ভয় আছে। সারা জীবনে এই ভয়টা আমাদের মধ্যে থাকে যে আমি যদি ঠিকমতো অফিস না করি বা আমি যদি ওই কাজগুলা করি বা এই কাজগুলা করি আমার চাকরি চলে যেতে পারে, এমন একটা ভয় থাকে আমাদের। কিন্তু ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে আমাদের এমন কোনো ভয় নেই যে আমার চাকরি চলে যাবে কি যাবে না, মানে আমার চাকরি কি চলে যাবে বা এই কাজটা না করলে আমি কি আর পরবর্তীতে কখনো কাজ পাবো না, এমন কোনো ভয় আমাদের নেই। আপনার যেই বাইরের সাথে কাজ করতে মন চায় আপনি করবেন, যেই বাইরের সাথে মন চায় না সেটা করবেন না। দ্বিতীয় নাম্বার আর একটা বিষয় হলো, আমাদের আবার অনেকেই যারা নতুন, পুরাতনরা এরকম প্রশ্ন কখনোই করে না, বাকি যারা নতুন আমাদের মনে এমন একটা প্রশ্ন থাকতে পারে বা এমন একটা প্রশ্ন থাকে যে ফ্রিল্যান্সিং এটা কি কখনো উধাও হয়ে যাবে। আসলে এমন কোনো অপশন বা এমন কোনো কিছু আমাদের জানা মতে নেই বা এমন কখনো কোনো কিছু হবে না। কারণ ডে বাই ডে মানুষ অনলাইনের দিকে ঝুঁকতেছে, ডে বাই ডে বিজনেসগুলো মানুষ অনলাইনের দিকে নিয়ে আসতেছে। যত পরিমাণ মানুষ অনলাইনের দিকে আসতেছে ঠিক তত পরিমাণেই অনলাইনে বা ফ্রিল্যান্সিং এর কাজগুলো বাড়তেছে। ইনশাআল্লাহ কিয়ামতের আগ পর্যন্ত ফ্রিল্যান্সিং এর হার দিন দিন বেড়েই যাবে, এই কাজগুলোর হার দিন দিন বেড়েই যাবে। এটা ওইভাবে আমাদের চাকরি চলে যাবে, কাজ হারিয়ে যাবে, এমন কোনো ভয় ইনশাআল্লাহ আমাদের নেই। 5 নাম্বার যে বিষয়টা, চাকরির মধ্যে আমরা স্বাধীনতা পাই না। আমার উপরে বস থাকতেছে, রেগুলার আমাকে অফিস করতে হচ্ছে, মন চাইলে আমি ছুটি কাটাইতে পারতেছি না, যেখানেই যাই না কেন ওই আমার অফিস টাইমে আমাকে অফিস করতেই হচ্ছে। আর ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে এখানে স্বাধীনতা, শুধুমাত্র যে আমাদের স্বাধীনতা আছে এটা বললে ভুল হবে, মানে অনেক স্বাধীনতা। ফ্রিল্যান্সিং সেক্টরটাতে আমাদের প্রচুর পরিমাণ স্বাধীনতা, যেভাবে চাই যখন চাই ঠিক ওইভাবেই আমরা চাইলে কাজ করতে পারতেছি। সো এরকম আরো অনেক সুযোগ সুবিধাগুলো আছে ফ্রিল্যান্সিং এবং চাকরির ক্ষেত্রে, আমরা চাইলে পার্থক্য করতে পারি। বাকি সময়ের জন্য আমরা এখানে অল্প কয়েকটা টপিক বা কয়েকটা পয়েন্ট আমরা এখানে নিয়ে আসলাম, ঠিক আছে? তাহলে এই যে বিষয়গুলো আমরা আলোচনা করলাম যে ফ্রিল্যান্সিং আমরা কেন শিখব, তারপর হচ্ছে ফ্রিল্যান্সিং এবং চাকরির মধ্যে আমাদের কি কি পার্থক্য আছে, এই বিষয়গুলো কি আপনারা বুঝতে পারছেন? একটু মেসেজের মাধ্যমে আমাকে জানাবেন। এই বিষয়গুলো কি আপনারা ক্লিয়ার বুঝতে পারছেন? একটু দ্রুত মেসেজের মাধ্যমে আমাকে জানাবেন। একটু দ্রুত সবাই মেসেজ দেন যে আমার কথা, আওয়াজ, তারপর আমি যে বিষয়গুলো বুঝাইতে চাচ্ছি এই বিষয়গুলো আপনারা বুঝতেছেন কিনা। আমি আসলেও আপনাদের ক্লাসে একটু তাড়াহুড়া করতেছি, কারণ আপনারা ধৈর্য হারা হয়ে যাবেন, কারণ উবাইদা ভাইকে রেখে আপনারা আমার কথা শুনবেন না, এটাই স্বাভাবিক। আপনারা রেগুলার মেসেজ দিতেছেন যে উবাইদা ভাই কখন ক্যামেরার সামনে আসবে। ভাই উবাইদা ভাই অফিসে আছে, ঠিক আছে, উনি ক্যামেরার সামনে আসবে। একটু উবাইদা ভাইকে দেখো, এই যে দেখেন আপনারা তো মেসেজ দিতেছেন। আচ্ছা ওইদিকে ঘুরা, এই যে উবাইদা ভাই আসে, আমি হয়তো 10 মিনিটের মতো সময় নেব। এই যে আমি এখানে আসি ভাই, একটু যেহেতু হ্যাঁ যে কোনো একটা কি জানি বলে একটা সেমিনার আছে, একটা ফরমেশন আছে,
তো একটু জাস্ট 5-6 মিনিট, একটু 10 মিনিট একটু অপেক্ষা করেন, ইনশাল্লাহ আসতেছেন। এরপরে হচ্ছে ওবায়দা ভাই থেকে আমরা ওনার সাথে কথা বলবো। ঠিক আছে, এখন আপনারা খুশি তো নাকি? ওকে, তারপর আমরা আরেকটা বিষয় বলি যে ফ্রিল্যান্সিং এর মধ্যে অনেক সেক্টর আছে, অনেক অনেক কথা আছে, সবগুলো তো আসলে এখন বলা অসম্ভব বা বলা যাবে না। ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে আমাদের স্বাভাবিকভাবে কর্মজীবন থেকে ফ্রিল্যান্সিং সেক্টরের যে বিষয়টা, বা আমরা যদি চাই ফ্রিল্যান্সিং করব, এটা আমাদের জন্য অনেক অনেক ভালো হবে আশা করি। আরেকটা বিষয় হলো যে আমাদের প্রথম দিকে মনের মধ্যে একটা মানে ভয় কাজ করে যে আমি যদি ফ্রিল্যান্সিং করি কোন সেক্টরটাতে আমি কাজ করব, ফ্রিল্যান্সিং এর কোন সেক্টরে আমি কাজ করব, ফ্রিল্যান্সিং এর কোন সেক্টরে আমি কাজ করব, এই বিষয়টা হচ্ছে আমাদের মনের মধ্যে অনেকেরই ভয় থাকে। এখন আমি যদি আমার কথা বলি, আমি হচ্ছে একজন মার্কেটিং এক্সপার্ট, কিন্তু আমার নিজের এজেন্সি আছে। আমার নিজের এজেন্সি থেকে আমি যেই পরিমাণে মার্কেটিংয়ের কাজ করি, সেই পরিমাণে গ্রাফিক্স ডিজাইনের কাজ করি। ঠিক একইভাবে হচ্ছে ভিডিও এডিটিংয়ের কাজ আছে, ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্টের কাজ আছে। প্রতিটা সেক্টরেই আপনি কাজ করতে পারবেন। তবে প্রথম দিক দিয়ে যদি আপনি শুরু করতে চান এবং অল্প সময়ের মধ্যে যদি আপনার ক্যারিয়ারটাকে বিল্ড আপ করতে চান, সেই ক্ষেত্রে ডিজিটাল মার্কেটিংটা আপনার জন্য বেস্ট হবে। কারণ ডিজিটাল মার্কেটিংয়ের মানে অনেক অনেক ভালো দিক আছে বা অনেক অনেক ক্রিয়েটিভ পয়েন্ট আছে ডিজিটাল মার্কেটিংয়ের, যে পয়েন্টগুলোর জন্য আমরা স্বাভাবিকভাবে ডিজিটাল মার্কেটিংটাকেই প্রাধান্য দিই। ঠিক আছে, সো এর মধ্যে প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং করতে গিয়ে আপনার কাছে মনে হবে যে দুনিয়ার সব কিছুই আপনার কাছে পরিচিত। ডিজিটাল মার্কেটিংয়ের ক্ষেত্রে যদি এখন স্বাভাবিকভাবে ডিজিটাল মার্কেটিং আমরা যেই জিনিসটাকে জেনে নিছি সেটা হলো যে আমরা কোনো একটা বুস্টিং করতে পারি, কোনো একটা অ্যাড রান করতে পারি এবং এটাকে ডিজিটাল মার্কেটার হিসাবে বা ডিজিটাল মার্কেটিং হিসাবে ধরে নিছি। এটা কিন্তু ভাই আসলে ডিজিটাল মার্কেটিং না। ডিজিটাল মার্কেটিং এটা হচ্ছে একটা বিজনেস প্ল্যানিং। আপনি ডিজিটাল মার্কেটিং এটা হচ্ছে একটা বিজনেস প্ল্যানিং। আপনার মাধ্যমে আপনি যদি পুরোপুরি ডিজিটাল মার্কেটার হন তাহলে একটা বিজনেস একদম জিরো লেভেল থেকে প্রো লেভেল পর্যন্ত নিয়ে যেতে পারবেন। এতটুকু পরিমাণ দক্ষতা যখন আপনার হবে তখন আপনি নিজেকে ডিজিটাল মার্কেটার হিসাবে পরিচয় দিতে পারবেন। বাকি আমরা অনেকেই কি করি যে আমি একটা বুস্টিং করতে পারি, কোনো একটা জায়গা থেকে ডিজিটাল মার্কেটিং এর ক্লাস করছি, বাস আমি নিজেকে একদম প্রো লেভেলের ডিজিটাল মার্কেটার হিসাবে দাবি করতেছি। বিষয়টা কিন্তু মোটেও এমন না। আপনি যখন প্রো লেভেলের ডিজিটাল মার্কেটার হবেন, একটা বিজনেসকে শুরু থেকে শেষ অবধি পর্যন্ত অ্যাডভান্স লেভেল পর্যন্ত নিয়ে যেতে পারবেন, তখন আপনি হচ্ছে একজন ডিজিটাল মার্কেটার। এবং ওই ডিজিটাল মার্কেটিং যদি আপনি শিখেন, ইনশাআল্লাহ আপনার লাইফে অনেক ভালো কিছু করতে পারবেন এবং ওই সময় আপনার মনে হবে যে দুনিয়ার সকল কিছুই আপনার পরিচিত। সোশ্যাল মিডিয়াগুলোকে আপনি যেভাবে কমান্ড দিবেন, আমরা যে ডিজিটাল মার্কেটিং করি এগুলো তো ম্যাক্সিমাম সোশ্যাল মিডিয়া এবং সার্চ ইঞ্জিনের মাধ্যমেই করা হয়, অর্থাৎ গুগল এবং ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন, পিন্টারেস্ট, অর্থাৎ সোশ্যাল মিডিয়া যেগুলো আছে এবং সার্চ ইঞ্জিন, এগুলোর মাধ্যমে মূলত আমাদের ডিজিটাল মার্কেটিং আমরা করি। আপনার কাছে মনে হবে যে সোশ্যাল মিডিয়ার যত প্ল্যাটফর্ম আছে আপনি যেভাবে দিক নির্দেশনা দিতেছেন তারা ঠিক সেভাবে আপনার কথা অনুযায়ী কাজ করবে। ফেসবুক, ইনস্টা, টুইটার, লিঙ্কডইন, পিন্টারেস্ট, আপনি তাদেরকে যেভাবে কমান্ড দিবেন তারা ঠিক সেভাবে আপনার কথা অনুযায়ী চলবে। এটা আমাদের কাছে আপাতত এটা আপনার কাছে অনেক ভালো পরিমাণ বা এটা অনেক ভালো মনে হতে পারে বা ভালো লাগবে। দ্বিতীয় নম্বর বিষয় হলো যে ডিজিটাল মার্কেটিংটা আমরা কেন করব? মানুষ প্রতিনিয়ত অনলাইন বিজনেসের প্রতি আসক্ত হচ্ছে। প্রতিনিয়ত মানুষ, বিশেষ করে বাংলাদেশেও এখন আলহামদুলিল্লাহ ডিজিটাল মার্কেটিং বলেন বা অনলাইন বিজনেস বলেন প্রচুর পরিমাণ হচ্ছে, কিন্তু এর পাশাপাশি আমরা তো মূলত কাজ করি বাইরের কান্ট্রিগুলোতে। ওই কান্ট্রিগুলোতে প্রতিনিয়ত মানুষ অনলাইনের দিকে ঝুঁকতেছে, মানুষের বিজনেসগুলো অনলাইনের দিকে ঝুঁকতেছে, অনলাইন ভিত্তিক মানুষ বিজনেস করতেছে। অনলাইন ভিত্তিক যেহেতু মানুষ বিজনেস করতেছে তাহলে অনলাইনে মার্কেটিং করার চাহিদাটাও এখানে দিন দিন বাড়তেছে। এখন অনলাইনে মার্কেটিং করার চাহিদা যেহেতু দিন দিন বাড়তেছে তাহলে অনলাইন মার্কেটিং করে দেওয়ার লোকের চাহিদাও তো দিন দিন বাড়তেছে। সুতরাং কাজের চাহিদাও বাড়তেছে, ওয়ার্কারের চাহিদাও বাড়তেছে। আপনি যদি প্রপারলি কাজ শিখতে পারেন ইনশাআল্লাহ ডিজিটাল মার্কেটিং এর মধ্যে আপনার কাজের অভাব হবে না। তবে শর্ত হচ্ছে আপনাকে সঠিকভাবে শিখতে হবে, শর্ত হচ্ছে আপনাকে
পরিপূর্ণভাবে শিখতে হবে। ওই শুধু বুস্টিং শিখে আপনি নিজেকে ডিজিটাল মার্কেটিং দাবি করবেন, তাহলে আপনি কাজ পাবেন না। পরিপূর্ণভাবে বিজনেস অ্যানালাইটিক্স বলেন, প্রোডাক্ট রিসার্চ বলেন, তারপর হচ্ছে ব্র্যান্ড নেম চয়েস বলেন, A to Z বিষয়গুলো যখন আপনি ভালো করে শিখতে পারবেন, ভালো করে করতে পারবেন, ওই অবস্থায় ডিজিটাল মার্কেটিংয়ের ক্ষেত্রে আপনার কাজের অভাব হবে না ইনশাআল্লাহ। এরপরে আরেকটা বিষয় হচ্ছে, ক্রিয়েটিভ পয়েন্টের আরেকটা বিষয় হচ্ছে যে আপনি যদি ভালো পরিমাণ কাজ করতে পারেন, সেই ক্ষেত্রে আপনার যে কাজ এগুলো পার্মানেন্টলি নিশ্চিত হয়ে যায়। যেমন আমি যদি কোনো একটা কোম্পানিতে ভালো পরিমাণ সার্ভিস দিতে পারি, তাদের কিন্তু প্রতিনিয়ত, যেমন আমি যদি লোগো ডিজাইনার শিখি, ধরেন আমি লোগো ডিজাইন শিখলাম যে আমি লোগো ডিজাইন করতে পারি, এখন একটা কোম্পানি আমাকে নিয়োগ দিল, তাদের লোগো ডিজাইন কিন্তু ওই জীবনে একবারই লাগতেছে, দ্বিতীয়বার কিন্তু আর লোগো ডিজাইন লাগতেছে না। একটা ব্যানার একটা কোম্পানি আমার কাছ থেকে একবারই করিয়ে নিবে, দ্বিতীয়বার কিন্তু ওই কোম্পানি ওই কাজের জন্য আর কোনো ব্যানার আমার কাছ থেকে করিয়ে নিবে না। কিন্তু ডিজিটাল মার্কেটিংটা এমন না, প্রতিনিয়তই ডিজিটাল মার্কেটিংয়ের কাজ হচ্ছে, প্রতিনিয়তই ডিজিটাল মার্কেটিংয়ের কাজ হচ্ছে। যারা অনলাইন বিজনেস করে তাদের এমন কোনো একটা দিন বাদ যায় না যেই দিনটাতে তারা ডিজিটাল মার্কেটিংয়ের ভিতর দিয়ে পার হচ্ছে না। তাহলে আমরা ডিজিটাল মার্কেটিং শেখার মাধ্যমে আমরা যদি ভালোভাবে একজন ক্লায়েন্টের কাজ প্রথমবার সার্ভিস দিতে পারি, দ্বিতীয়বার ওই ক্লায়েন্টই আবার আমাকে কি করবে, হায়ার করবে, এবং প্রতিনিয়ত আমরা একই ক্লায়েন্টের কাজগুলো ইনশাল্লাহ ডে বাই ডে করতে পারবো। তো এমন আরো অনেক পয়েন্ট আছে যে পয়েন্টগুলোর জন্য আমরা শুরুতে ডিজিটাল মার্কেটিংটা করতে পারি। যেমন ডিজিটাল মার্কেটিংটা এটা খুবই সহজ এবং খুব দ্রুত আপনি এখান থেকে হচ্ছে মার্কেটিং করার মাধ্যমে ক্লায়েন্ট জেনারেট করতে পারবেন। ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে আপনি একটা বিজনেসকে একদম ছোট থেকে প্রো লেভেল পর্যন্ত নিয়ে যেতে পারবেন। এমন আরো অনেক কারণ আছে যেই কারণে আমরা ডিজিটাল মার্কেটিংটাকে প্রাধান্য দিতে পারি বা প্রথম অবস্থায় ডিজিটাল মার্কেটিংটা আমরা শিখতে পারি। এরপরে একটু আমরা আমাদের প্রতিষ্ঠানের কথা বলবো, আপনাদের কাছে ভালো নাও লাগতে পারে, আমরা তারপরে একটু আমাদের প্রতিষ্ঠানের কথা বলবো। যে আপনারা যদি ডিজিটাল মার্কেটিং শিখতে চান, বাংলাদেশের কোনো না কোনো একটা আইটি প্রতিষ্ঠান থেকে আপনাকে ডিজিটাল মার্কেটিং শিখতে হবে। তাহলে অনেক অনেক আইটি প্রতিষ্ঠান আছে, অনেক প্রতিষ্ঠান আছে যারা 500 টাকা দিয়ে আপনাকে ডিজিটাল মার্কেটিং কোর্স করাবে, অনেক প্রতিষ্ঠান আছে যারা 1000, 2000, 3000 টাকা দিয়ে আপনাকে ডিজিটাল মার্কেটিং ক্লাস করাবে, এবং অনেকের থেকে আর অনেক বেশি টাকাও নেই। কিন্তু এত এত প্রতিষ্ঠান থাকতে আপনারা আমাদের থেকে কেন ডিজিটাল মার্কেটিং কোর্স করবেন? কারণ আমাদের থেকে করার যে কারণগুলো এগুলো আমাদেরই বলতে হবে, নয়তো তো আপনারা জানতে পারবেন না। এখন আবার কেউ আবার এমন কথা বললেন না যে ভাই নিজেদের গুণগান নিজেরা গাইতেছেন, না, এটা আপনাদেরকে যদি আমরা না জানাই তাহলে আপনাদেরকে জানাবে কি? আমাদের এখান থেকে যদি আপনারা ডিজিটাল মার্কেটিং শিখেন বা আমাদের কাছ থেকে যদি আপনারা ফ্রিল্যান্সিং এর কোনো কোর্স করেন, আমরা আপনাদেরকে ডিজিটাল মার্কেটিং এর মধ্যে কি কি বিষয় শিখাবো, এটা হচ্ছে আমাদের কোর্স মডিউল। আমরা তো আসলে এখন পর্যাপ্ত পরিমাণ সময় হাতে নাই, যদি পর্যাপ্ত পরিমাণ সময় হাতে থাকতো তাহলে আমি আপনাদেরকে এই বিষয়গুলো সবগুলো ধরে ধরে দেখাইতাম। আমরা ফেসবুক মার্কেটিং এর খুঁটিনাটি যত বিষয় আছে এই বিষয়গুলো শিখাবো। তারপর হচ্ছে ইনস্টাগ্রাম মার্কেটিং এর A to Z বিষয় শিখাবো, পিন্টারেস্ট মার্কেটিং এর বিষয়গুলো শিখাবো। তারপর হচ্ছে সবচেয়ে জনপ্রিয় যে সেক্টর সেটা হচ্ছে সার্চ ইঞ্জিন, গুগল অ্যাডস, অ্যাডওয়ার্ড, অর্থাৎ গুগল মার্কেটিং এর A to Z বিষয় বা যাবতীয় বিষয়গুলো আমরা আপনাদেরকে শিখাবো। টুইটার মার্কেটিং শিখাবো, লিঙ্কডইন মার্কেটিং শিখাবো। তারপর হচ্ছে গুগল মার্চেন্ট সেন্টার, ফিক্সড গুগল মার্চেন্ট সেন্টার বা গুগল শপিং অ্যাডস, গুগল ট্যাগ ম্যানেজার, এই বিষয়গুলো আমরা আপনাদেরকে শিখাবো। দেন হচ্ছে ইউটিউব মার্কেটিং এর যাবতীয় বিষয়গুলো আমরা আপনাদেরকে শিখাবো। বিং অ্যাডস, ইয়াহু মার্কেটিং, আউল মার্কেটিং, অর্থাৎ ডিজিটাল মার্কেটিং এর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলোই আমরা আপনাদেরকে শেখাবো ইনশাআল্লাহ। আমাদের ক্লাসের মধ্যে আমরা আপনাদেরকে পরিপূর্ণভাবে সাপোর্ট দিব। একজন স্টুডেন্ট সাকসেস হওয়ার জন্য তার সবচেয়ে বেশি সাপোর্টের দরকার। আমরা আমাদের ক্লাসের মধ্যে বা আমাদের কোর্সের মধ্যে আমাদের স্টুডেন্টদেরকে পর্যাপ্ত পরিমাণ সাপোর্ট দেব ইনশাআল্লাহ, এবং লাইভ সাপোর্ট পাবেন আমাদের প্রতিষ্ঠান থেকে। আপনাদের প্রতিদিনের কাজ আমাদের সাপোর্ট টিম থেকে পর্যবেক্ষণ করা হবে, এবং আপনারা যে কাজগুলো করতে পারতেছেন না বা যে কাজগুলো করতে পারবেন না, অসম্পূর্ণ থেকে যাবে, সেই কাজগুলো আমাদের সাপোর্ট টিম থেকে আপনাদের মাধ্যমে বা আপনাদেরকে দিয়ে সম্পূর্ণ করে দেওয়া হবে, যাতে পরবর্তী ক্লাসের আগে আপনাদের পূর্বের ক্লাসের অ্যাসাইনমেন্টগুলো রেডি হয়ে যায়। আমরা বায়ারদের সাথে কাজ করার ক্ষেত্রে সবচেয়ে বেশি বা ফ্রিল্যান্সিং করার ক্ষেত্রে সবচেয়ে বেশি আমাদের যে ভয়টা কাজ করে সেটা হলো যে
আমি তো ইংলিশ পারি না, ইংলিশ যেহেতু পারি না, বায়ারদের সাথে কথা কিভাবে বলবো, বায়ারের সাথে তো আর বাংলাতে কথা বলা যাবে না। সো এটা আস্তে আস্তে আপনার হয়ে যাবে, কিন্তু আস্তে আস্তে হওয়ার জন্য আপনার কাজটা তো কিছুদিন করতে হবে, না করলে তো আস্তে আস্তে হবে না। সো এই বিষয়ে আমাদের অফিস থেকে আপনাদেরকে সাপোর্ট করা হবে, ইংলিশে আপনাদেরকে বায়ারদের সাথে কথা বলার ক্ষেত্রে সাপোর্ট করা হবে। আমরা প্রফেশনাল সিভি তৈরি করে দিব আপনার। আমরা যে বায়ারদের সাথে কাজ করি, কাজ করার ক্ষেত্রে বায়ারদেরকে আমাদের সিভি সাবমিট করতে হয়, আপনাদেরকে অফিস থেকে আপনাদের প্রফেশনাল সিভি তৈরি করে দেওয়া হবে, এবং সেই সিভিগুলো আমাদের অফিস টিম থেকে আপনাদের হয়ে বিভিন্ন জব প্লেসমেন্টে যেগুলোর সাথে আমাদের এগ্রি আছে, যেগুলোর সাথে আমাদের কানেক্টেড আছে, ওই কোম্পানিগুলোতে আমরা আপনার সিভিটা সাবমিট করব, এবং সেখান থেকে যে আপনাদেরকে ইন্টারভিউ নেওয়া হবে, ওই ইন্টারভিউর মধ্যে আমাদের অফিস টিম থেকে আপনাদেরকে সাপোর্ট করা হবে ইনশাল্লাহ। আমাদের এখানের মোট যে বিষয়টা, এত লম্বা কথা বলার প্রয়োজন নেই, আমাদের মৌলিক যে বিষয় যে আমাদের কোনো স্টুডেন্ট আমাদের এখানে ভর্তি হওয়ার পর আমরা অবশ্যই তার কর্মসংস্থানের ব্যবস্থা তৈরি করে দেবো ইনশাল্লাহ। আপনি মাদ্রাসা স্টুডেন্ট হতে পারেন, স্কুলের স্টুডেন্ট হতে পারেন, কলেজের স্টুডেন্ট হতে পারেন, আপনি যেই ব্যাকগ্রাউন্ডেরই হন না কেন, আমাদের এখানে অ্যাডমিশন নেওয়ার পর আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে আপনাদেরকে পর্যাপ্ত পরিমাণ সাপোর্ট দেওয়া এবং আপনার একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়ার ইনশাআল্লাহ। অনেক প্রতিষ্ঠান আছে, আমরা কোর্স করতেছি, দেখা গেছে যে শেষ দিকে তাদের কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না, বা আমরা পরিপূর্ণভাবে সাপোর্ট পাই না, পর্যাপ্ত সাপোর্ট পাই না। সো এই সমস্যা ইনশাআল্লাহ আশা করি আমাদের এখানে হবে না। আমরা সর্বোচ্চ চেষ্টা থাকবে আপনাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়ার ইনশাআল্লাহ। এরপরে আরেকটা বিষয় হলো যে দেখেন, ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে আমরা আপনাদেরকে যে বিষয়টা শেখাবো, যে আমাদের এখান থেকে আপনারা কোর্স কেন করবেন, আমরা আপনাদেরকে যে বিষয়টা শেখাবো, আপনি অন্যান্য স্টুডেন্টদের মতো অন্যান্যভাবে যারা ডিজিটাল মার্কেটিং করতেছে তাদের মতো আপনি ডিজিটাল মার্কেটিং করবেন না। আপনার ডিজিটাল মার্কেটিংটা করতে হবে আপনি যদি একজন, ওই যে আমি একটু আগে বললাম যে ডিজিটাল মার্কেটিং মানে বুস্টিং করতে পারি, একটা অ্যাড রান করতে পারি আর নিজেকে ডিজিটাল মার্কেটার হিসাবে দাবি করে ফেললাম, বিষয়টা মোটেও এমন না। পরিপূর্ণভাবে যখন আপনি কাজ করতে পারবেন, প্রপারলি যখন আপনার কাজ জানা থাকবে, ওই অবস্থায় আপনি নিজেকে ডিজিটাল মার্কেটার হিসাবে দাবি করতে পারবেন। আর এর জন্য আপনার যেই কাজটা করতে হবে সেটা হলো অন্যদের মতো ডিজিটাল মার্কেটিং না করে ডিজিটাল মার্কেটিং এর অনেক গুরুত্বপূর্ণ কিছু কৌশল আছে, কলা কৌশল আছে, অনেক গুরুত্বপূর্ণ কিছু টপিক আছে, যে টপিকগুলো কোনো একজন এক্সপার্ট থেকে আপনাকে জেনে নিতে হবে। সো এই গুরুত্বপূর্ণ টপিকগুলো বা এই কৌশলগুলো, কাজের যে কৌশলগুলো, ওই কৌশলগুলো হচ্ছে আমরা আপনাদেরকে শেখাবো ইনশাল্লাহ। ডিজিটাল মার্কেটিং এর মধ্যে আপনি আমাদের এখান থেকে কোর্স করার পর ডিজিটাল মার্কেটিং এ সাকসেস কেন হবেন, কারণ আমরা আপনাকে ডিজিটাল মার্কেটিং করাবো বিজনেস প্ল্যান হিসাবে। স্বাভাবিকভাবে আপনি কোনো ক্লায়েন্ট থেকে কাজ নিতেছেন, ওই কাজ করে ডেলিভারি দিতেছেন, আবার আরেকজন ক্লায়েন্ট থেকে কাজ নিতেছেন, আবার কাজ করার পর ডেলিভারি দিতেছেন, এইভাবে আমরা আপনাদেরকে কাজ করাবো না। আমরা কাজ করাবো এখানে বিজনেস প্ল্যান হিসাবে, আমরা আপনাদেরকে কাজ করাবো। এখন বিজনেস প্ল্যান হিসাবে আপনাকে কিভাবে কাজ করাবো সেটা হলো, এখানে ডিজিটাল মার্কেটিং আপনি যেটা করতেছেন, আপনি যে সার্ভিসটা দিতেছেন, এই সার্ভিসটাকে আপনি আপনার বিজনেসে রূপান্তর করবেন। এখন বিজনেসে কিভাবে রূপান্তর করবেন, বা আমাদের ডিজিটাল মার্কেটিং এর সার্ভিসটাকে আমরা বিজনেসে কিভাবে রূপান্তর করতে পারি, এটা ইনশাআল্লাহ আমরা আমাদের পরবর্তীতে ক্লাসের মধ্যে আলোচনা করব। এরপরে যে বিষয়টা সেটা হলো মার্কেট গ্রোথ প্ল্যান। ডিজিটাল মার্কেটিং যে বিষয়টা সেটা হলো যে কিভাবে ডিজিটাল মার্কেটিংটাকে আমরা একটা এজেন্সিতে পরিণত করতে পারি, এটা হচ্ছে বিজনেস প্ল্যানের মাধ্যমে। আমি স্বাভাবিকভাবে ডিজিটাল মার্কেটিং করতেছি, কোনো ক্লায়েন্টের কাজ করতেছি, ডেলিভারি দিতেছি, কাজ করতেছি, ডেলিভারি দিতেছি, এটা হচ্ছে ম্যানুয়াল হয়ে গেল। কিন্তু আমরা আমাদের ডিজিটাল মার্কেটিংটাকে একটা এজেন্সি হিসাবে পরিণত করব। আজকে আমি একা করতেছি, যেমন এখন আমার সাথে প্রায় 10 জন আছে যারা আমার অধীনে কাজ করে বা আমার সাথে কাজ করে আমার অফিসে। সো এভাবে আপনাদেরকেও এই সিস্টেমগুলোই শেখানো হবে যে কিভাবে আপনি আপনার ডিজিটাল মার্কেটিং ক্যারিয়ারটাকে একটা বিজনেসে রূপান্তর করতে পারেন বা একটা এজেন্সিতে রূপান্তর করতে পারেন। এটা কিভাবে করতে হবে, এই বিষয়গুলো ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে আমাদের কোর্সের মধ্যে শেখাবো। তারপরে যে বিষয়টা সেটা হলো যে অনেক ধরনের জব আমরা পাই, আমরা কাজের ক্ষেত্রে অনেক ধরনের কাজ পাই, কিন্তু কোন কাজগুলো আমরা করব, কোন কাজগুলো করব না, এই বিষয়ে আমাদের একটা প্রশ্ন থাকে। বা এখন মনে করেন দেখা গেল
যে আমি একটা $50 কাজ পাইলাম, দেখা গেছে আমরা ওই কাজের পিছনে অনেক সময় দৌড়াদৌড়ি করি বা ওই কাজটা করার জন্য একবার উঠে পড়ে লাগি। আবার এমনও সময় যায় যে $100 কাজ পাওয়ার পরেও ওই কাজের দিকে আমরা তাকাই না। এখন এটা কেন, এটা কি জন্য হয়, এই বিষয়গুলো আমরা আমাদের কোর্সের মধ্যে আপনাদেরকে শেখাবো। তবে আপাতত এতটুকু বলে রাখি যে আপনাদের বোঝার সুবিধার্থে, যে আমরা এমনভাবে কাজ করি, আমি $50 একটা কাজ করলাম, পরের দিন সে আর আমাকে কাজ দিবে না, এই ক্লায়েন্টের কাজ একবারই আমি করতেছি, এমন কোনো ক্লায়েন্টের কাজ করে আপনি মানে খুব বেশি দূর আগাইতে পারবেন না। আমরা আগানোর জন্য প্রয়োজন যে আমি $20 কাজ পাই, সমস্যা নেই, কিন্তু এই কাজ আমাকে ডে বাই ডে প্রতিনিয়ত আমাকে কাজ দিবে, এমন ক্লায়েন্ট থেকে যখন কাজ পাবো ওই কাজগুলো আমরা ধরবো। এবং ওই কাজগুলো কিভাবে আপনি রিসার্চ করে বের করবেন বা ওই ক্লায়েন্টগুলোকে কিভাবে আপনি খুঁজে খুঁজে বের করবেন, এই বিষয়গুলো ইনশাল্লাহ আমরা আমাদের কোর্সের মধ্যে শেখাবো। সো এরকম আরও অনেক অনেক দিক আছে, সবগুলো তো আসলে সেমিনারের মধ্যে অল্প সময়ে আপনাদের সাথে আলোচনা করা বা বোঝানো পসিবল না, সম্ভব না, সেজন্য সংক্ষেপে এই বিষয়গুলো আমরা আপনাদের সাথে আলোচনা করলাম। এরপরে সবচেয়ে আকর্ষণীয় আরেকটা বিষয় হলো যে আমাদের, এটা আপনারা অনেকেই জানেন, ফেসবুক থেকে দেখছেন, আবু উবাইদা ভাইয়ের পেজ থেকে দেখছেন বা ভাইয়ের ভিডিও থেকে আপনারা দেখছেন এবং আমাদের পেজ থেকেও দেখছেন যে আমাদের কোর্স করে আপনি সম্পূর্ণ বিনামূল্যে উমরা করতে পারবেন। এখন এটা কিভাবে, যে আমরা আমাদের প্রতি 100 জন স্টুডেন্ট থেকে প্রথম দিকে প্রতি 100 জন থেকে সম্পূর্ণ বিনামূল্যে একজনকে উমরা করাবো, এটা লটারির মাধ্যমে হবে। এবং দ্বিতীয় নম্বর আরেকটা বিষয় হলো যে প্রতিটা ব্যাচে, আমাদের প্রতিটা ব্যাচে তো কিছু সংখ্যক স্টুডেন্ট থাকবে, 10 জন থাকতে পারে, 12 জন থাকতে পারে, 15 জন থাকতে পারে, যে কয়জনই থাকুক, প্রতি ব্যাচের মধ্যে সবচেয়ে মনোযোগী যে স্টুডেন্ট থাকবে ওই স্টুডেন্টকে অফিসের পক্ষ থেকে ওই কোর্স চলাকালীন অবস্থায় ভালো মানের, অফিসের পক্ষ থেকে ভালো মানের একটা কম্পিউটার আপনাদেরকে গিফট করা হবে। এটা হচ্ছে আমরা প্রথম দিকে প্রতি 100 জন থেকে একজনকে সম্পূর্ণ বিনামূল্যে উমরা করাবো, এটা পরবর্তীতে প্রতি 100 জন থেকে 2 জন, প্রতি 100 জন থেকে 3 জন এবং পুরাতন স্টুডেন্ট থেকে লটারি দেওয়া হবে। এটা আস্তে আস্তে আমরা উমরার যে এটা আমরা বাড়াবো এবং প্রতি ব্যাচের মধ্যে সবচেয়ে মনোযোগী যে স্টুডেন্ট থাকবে তাকে অফিসের পক্ষ থেকে ভালো মানের একটা কম্পিউটার দেওয়া হবে। তো আপনাদের যাদের উমরা করার ইচ্ছা আছে, আমি আপনাদেরকে এটা বলতেছি না যে আপনি আমার এখানে কোর্স করলেই আপনি উমরা করতে পারবেন না, আমাদের স্টুডেন্ট 100 জন থেকে একজনকে আমরা উমরা করাবো। যদি আল্লাহ আপনার কপালে লিখে রাখেন, আপনার দোয়া যদি আল্লাহ কবুল করেন, আপনার কপালে যদি আল্লাহ উমরার লিখে রাখেন, তাহলে অবশ্যই আপনি আমাদের মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে ইনশাআল্লাহ উমরা করতে পারবেন। এখন দেখেন, সম্পূর্ণ বিনামূল্যে উমরা করানো, প্রতি ব্যাচে একজনকে যে সবচেয়ে ফার্স্ট মানে ভালো হবে বা যার মনোযোগ সবচেয়ে বেশি থাকবে তাকে একটা কম্পিউটার দেওয়া, এগুলা মূলত আপনাদের ক্লাসের প্রতি মনোযোগ বাড়ার জন্য। এটা কিন্তু আমাদের কোর্সের মূল লক্ষ্য না। আপনারা কিন্তু কখনোই এই লক্ষ্য নিয়ে আমাদের কোর্সে অ্যাডমিশন নেবেন না যে আমি উমরা করব, উমরা করার জন্য কোর্সে অ্যাডমিশন নিতেছি বা হয়তো বা একটা কম্পিউটার পাবো, ওই কম্পিউটার পাওয়ার জন্য অ্যাডমিশন নিতেছি, এই লক্ষ্য নিয়ে কোর্সে অ্যাডমিশন নেবেন না, তাহলে সাকসেস হবেন না। কারণ ভাগ্যে যদি আপনার লেখা না থাকে উমরা তো আপনি করতে পারবেন না, আরেকজন উমরা করবে, তখন কি আপনার লক্ষ্য পূরণ হবে না। আমাদের লক্ষ্য থাকতে হবে যে আমরা কাজ শিখবো, আমাদের লক্ষ্য থাকতে হবে আমরা সাকসেস হব, আমাদের লক্ষ্য থাকতে হবে কি আমরা আমাদের কেরিয়ারটাকে গ্রোথ করব। এই লক্ষ্য নিয়ে আপনারা ডিজিটাল মার্কেটিং কোর্সটা করতে পারেন বা ডিজিটাল মার্কেটিং কোর্স করবেন। কিন্তু উমরার যে বিষয়টা, কম্পিউটারের যে বিষয়টা, এটা হচ্ছে এক্সট্রা, অর্থাৎ এটা হচ্ছে একটা প্লাস পয়েন্ট, ঠিক আছে। সো এই বিষয়গুলো ছিল আমাদের কোর্সের, যে বিষয়গুলো আলোচনা করা হলো যে আপনারা ডিজিটাল মার্কেটিংটা করতে পারেন প্রথম দিকে, দেন হচ্ছে আমাদের প্রতিষ্ঠান থেকে কেন কাজ শিখবেন, এই বিষয়গুলো আমরা আপনাদেরকে জানালাম। এবং ডিজিটাল মার্কেটিংয়ের যে ক্রিয়েটিভ পয়েন্টগুলো আছে আমি একটু সংক্ষেপে আবার বলে দিতেছি যে এখানে হচ্ছে আপনাকে অন্যদের মতো ডিজিটাল মার্কেটিং করলে হবে না, আপনাকে এখানে কলা কৌশলগুলো জানতে হবে, ডিজিটাল মার্কেটিংটাকে আপনার বিজনেসে রূপান্তর করতে হবে। আপনার ডিজিটাল মার্কেটিং আপনি নিজে নিজে করতেছেন, কিছুদিন পর এটা হচ্ছে আপনাকে এজেন্সিতে কনভার্ট করতে হবে। আপনি এখন ব্যক্তিগতভাবে করতেছেন, কিছুদিন পর আস্তে আস্তে এটাকে হচ্ছে আপনি এজেন্সি হিসাবে নিয়ে যাবেন। দেখেন অনেক মানুষ আছে যারা রিমোট জব করে, যে একটা কাজ করছে মান্থলি হচ্ছে ধরে নেন $500 স্যালারি পায়, সে ওই কাজ নিয়ে পড়ে আছে, কিন্তু ওই কাজ নিয়ে পড়ে থাকলে তো হবে না, নতুন করে আরেকটা কাজ ধরতে হবে। এখন এক কাজের ডিউটি হচ্ছে 10 ঘন্টা, সেম টাইম আরেক কাজের ডিউটি হচ্ছে 10 ঘন্টা, আপনি একা তো আর 2 কাজ করতে পারবেন না। আপনি নিজে একটা করলেন, আরেকজনকে দিয়ে আরেকটা করালেন, তাকে হচ্ছে মাসে $300 নিলেন, আপনার $200 প্রফিট। সো এভাবে মূলত আপনার নিজের ডিজিটাল মার্কেটিং ক্যারিয়ারটাকে বিজনেসে বা এজেন্সিতে রূপান্তর করা যায়। আমি একটু টাচ দিয়ে দিলাম, ঠিক আছে, পরবর্তীতে ক্লাসে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে বিস্তারিতভাবে। এই বিষয়গুলো হচ্ছে আমরা আমাদের কোর্সের মধ্যে আপনাদেরকে শেখাবো। এখন আপনাদের কোর্সের আপনাদের অনেকের একটা প্রশ্ন আছে, অনেকেই জানেন এবং অনেকেই জানেন না যে আমাদের ডিজিটাল মার্কেটিংয়ের যে কোর্স ফি
যে কোর্সের মূল্য সেটা কত, দেখেন অন্যান্য জায়গা থেকে আমাদের কোর্সের মূল্যটা একটু বেশি, আমরা নিজেদের ক্ষেত্রে আমাদের কোর্সের মূল্যটা কম, কিন্তু অন্যান্য কোম্পানির সাথে যদি আমরা কম্পেয়ার করি আমাদের কোর্সের মূল্যটা বেশি। কারণ অন্যান্য কোম্পানির কাছ থেকে আপনি ডিজিটাল মার্কেটিং কোর্স করবেন, কিন্তু আপনি ডিজিটাল মার্কেটার হবেন কিনা আল্লাহ ভালো জানে। কিন্তু আমাদের এখানের মূল বিষয়টা আপনার কর্মসংস্থান তৈরি করে দেওয়া, আমাদের আর কোনো বিষয় জানার দরকার নেই। আমাদের এখানের এডমিশনের মূল বিষয় হচ্ছে আমরা ইনশাআল্লাহ অবশ্যই আপনার কর্মসংস্থানের ব্যবস্থা করব, আমরা আপনার কর্মসংস্থানের ব্যবস্থা তৈরি করে দেবো ইনশাআল্লাহ। আপনি আমাদেরকে কতটুকু ধরে রাখবেন, আপনি আমাদের পিছনে কতটুকু দৌড়াবেন এটা আমরা দেখব না। আপনি আমাদের এখানে এডমিশন নেওয়ার পর থেকে আপনার যতদিন পর্যন্ত একটা পার্মানেন্ট কাজের ব্যবস্থা না হবে ততদিন পর্যন্ত আমরা আপনার পিছু ছাড়বো না, আমাদের সাপোর্ট টিম আপনার পিছু ছাড়বে না, তাদেরকে এই মর্মেই তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে, ঠিক আছে। সো এই ফ্যাসিলিটিসগুলো আমরা আমাদের কোর্সের মধ্যে দিতেছি, যার জন্য অন্যান্য প্রতিষ্ঠান থেকে আমাদের প্রতিষ্ঠানের কোর্সের মূল্যটা অন্যান্য প্রতিষ্ঠান থেকে একটু বেশি। বাকি এত ফ্যাসিলিটিস দেওয়ার পরে এই হিসাবে কোর্সের মূল্যটা কম, ঠিক আছে। আমাদের কোর্সের মূল্য হচ্ছে 10,000 টাকা, যা আপনি 2 বারে পরিশোধ করতে পারবেন। ভর্তির সময় 6,000 এবং পরবর্তী মাসে 4,000 টাকা আপনাকে পরিশোধ করে দিতে হবে। তবে এখানে আরেকটা বিষয় আছে, যেহেতু আজকে আমাদের প্রধান অতিথি আবু উবাইদা ভাই আমাদের অফিসে আসছেন, এবং সেই দৃষ্টিকোণ থেকে আগামীকাল 8 তারিখ, আগামীকাল এবং পরদিন 8 তারিখ এবং 9 তারিখ এই 2 দিন যারা এডমিশন নেবেন তাদের জন্য 2,000 টাকা ডিসকাউন্ট থাকবে, 3,000 টাকা ডিসকাউন্ট থাকবে। তাদের জন্য কোর্স ফিটা থাকবে হচ্ছে অনলি 7,000 টাকা। ওই 7,000 টাকাও আপনি 2 বারে পরিশোধ করতে পারবেন। হয়তো অনেক এখন মাসের শুরুর দিকে আপনার হাতে টাকা পরিপূর্ণ নাও থাকতে পারে, 7,000 টাকা আপনি একসাথে নাও দিতে পারেন, সেই ক্ষেত্রে ওই 7,000 টাকাটাও আপনি 2 বারে দিতে পারবেন, সমস্যা নেই। আগামীকাল এবং পরের দিন 8 তারিখ এবং 9 তারিখ আমাদের এডমিশন, 8 তারিখ এবং 9 তারিখে যারা আমাদের এডমিশন নেবেন তাদের জন্য আমাদের কোর্স ফিটা হচ্ছে অনলি 7,000 টাকা, এবং এটাও আপনি 2 বার এডমিশন নিতে পারবেন। আমি আর 2 মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি। আপনারা যারা এডমিশন নিতে চান, আপনারা যারা হচ্ছে এডমিশন নিতে চান, আপনারা আমাদের আলোচনা শুনলেন, যদি আমাদের কথা ভালো লাগে, আমাদের কাজের সিস্টেমগুলো ভালো লাগে, ইনশাল্লাহ আপনারা আমাদের এখানে এডমিশন নিতে পারেন। অবশ্যই এডমিশন নেওয়ার পর আপনাদেরকে আমাদের অফিসে ইনভাইট করা হবে, সেই বিষয়গুলো নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। তো আমি 1 মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি। যারা আমাদের এখানে এডমিশন নিতে চান বা এডমিশন নেবেন তাদেরকে হচ্ছে আমি একটা ফর্ম দিয়ে দিতেছি গ্রুপের মধ্যে, ওই ফর্মটা হচ্ছে আপনারা ফিল আপ করে রাখবেন। এখন আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যদি আমি ফর্মটা দিয়েই রাখি, রেগুলার টাইম যদি আমি ওই ফর্মটা আপনাদেরকে দিয়েই রাখি, সেই ক্ষেত্রে দেখা গেছে যে অনেকেই ফর্মটা ফিল আপ করবে। সুতরাং তখন দেখা গেছে যে এডমিশন নিবে সেও ফর্মটা ফিল আপ করবে, যে এডমিশন নিবে না সেও ফর্মটা ফিল আপ করবে। সুতরাং আমি এখন ফর্মটা দিতেছি, এবং ক্লাস শেষ হওয়ার অর্থাৎ উবাইদা ভাই প্রোগ্রাম শেষ করার 2-3 মিনিটের ভিতরে আমি আবার ফর্মটা ডিলিট করে দিব, ঠিক আছে। আপনারা এখানে ফর্মে যারা এডমিশন নেবেন আপনার নাম, আপনার মোবাইল নাম্বার, তারপর হচ্ছে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার, তারপর হচ্ছে আপনি বর্তমান যেহেতু 7,000 টাকা এডমিশন ফি, পুরোটা হয়তো যদি একসাথে দিতে না পারেন, আপাতত কত দিয়ে এডমিশন নিতে চাচ্ছেন, এই 4টা জিনিস লিখে আপনি ফর্মটা সাবমিট করে দিবেন। আমি এই ফর্মটা হচ্ছে আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিচ্ছি। আপনারা হচ্ছে ক্লাসের পরপরই আপনারা ফর্মটা ফিল আপ করে ফেলবেন, এবং ক্লাসের সর্বোচ্চ 2-3 মিনিট, ক্লাস শেষ হওয়ার 2-3 মিনিটের ভিতরে আমরা হচ্ছে এই ফর্মটা ডিলিট করে দিব, ঠিক আছে। যারা আগামীকাল এবং পরদিনের মধ্যে এডমিশন নিতে চান আপনি যতটুকু পারেন, যতটুকু আপনার সম্ভব হয় ঠিক ততটুকু দিয়ে এডমিশন নেবেন, কোনো সমস্যা নেই, এবং বাকিটা পরবর্তী মাসে দিয়ে দিবেন। যারা আগামীকালকের মধ্যে এবং পরের দিনের মধ্যে এডমিশন নেবেন তাদের জন্য আমাদের এডমিশন বা আমাদের কোর্স ফিটা হচ্ছে অনলি 7,000 টাকা। যারা এডমিশন নিতে চান অবশ্যই ফর্মটা ফিল আপ করে ফেলবেন, ঠিক আছে। আমাদের আলোচনা এই পর্যন্তই ছিল। এখন আপনাদের অনেকেরই প্রশ্ন থাকতে পারে, আপনাদের আচ্ছা আপনাদের যাদের প্রশ্ন আছে আমাদের কোর্স বিষয়ে বা যে কোনো বিষয়ে, আপনাদের যাদের কোনো বিষয়ে প্রশ্ন আছে, আপনারা একটু সময়ে 2-3 মিনিট সময় আপনারা হচ্ছে আপনাদের প্রশ্নগুলো করে ফেলতে পারেন। আমি আপনাদের মাইক্রোফোন অন করার, তবে একজন করে করবেন। যাদের প্রশ্ন আছে একটু লিখে দেন যে আমি কিছু জিজ্ঞাসা করব, বা আমি এভাবে একটু লিখে দেন। যাদের প্রশ্ন আছে একটু লিখে দেন যে আমি প্রশ্ন করব, দেন আমি হচ্ছে আপনাদেরকে বলার পরে আপনারা হচ্ছে প্রশ্নটা, মানে তখন মাইক্রোফোন অন করে প্রশ্ন করেন।
কোর্সে কি কি থাকবে জানতে চাচ্ছি। কোর্সের মধ্যে থাকবে পরিপূর্ণ সাপোর্ট। কোর্সের মধ্যে তো যেগুলো থাকবে এগুলো তো আমি আপনাদেরকে বলেই দিছি, ঠিক আছে। কোর্সের মধ্যে পরিপূর্ণ সাপোর্ট থাকবে, পর্যাপ্ত পরিমাণে আমরা সাপোর্ট দেব এবং হচ্ছে আপনাদের ইংলিশের বিষয়ে আমরা হচ্ছে হেল্প করব, আপনার কর্মসংস্থানের ব্যবস্থা তৈরি করে দেবো ইনশাল্লাহ। এবং কোর্স মডিউলটা আমি আপনাদেরকে দেখাইছিলাম তখন, হয়তো ওখানে আপনারা দেখছেন। আচ্ছা, যারা লিখছেন যে প্রশ্ন আছে, আমি একটু আপনাদের সাথে কথা বলি, দেন হচ্ছে আমি আবু বেদাকে ক্যামেরার সামনে নিয়ে আসতেছি। আচ্ছা, মাইক্রোফোন অন করার অপশনটা আমি এনাবল করে দিছি, কিন্তু কেউ দয়া করে মাইক্রোফোন অন করবেন না। আমি যাদেরকে জিজ্ঞাসা করব, যাদের মানে যারা লিখে দিবেন, নাম লিখে দিবেন বা প্রশ্ন আছে লিখে দিবেন, আমি তাদের সাথে একটু কথা বলবো, আপনারা হচ্ছে আপনাদের প্রশ্নগুলো করে ফেলবেন। আচ্ছা, লিয়াকত আলী ভাই, লিয়াকত আলী ভাই, যে আপনার কি কোনো কিছু বলার আছে? আচ্ছা, আমাদের কোর্সটা অনলাইনে হবে। একজন প্রশ্ন করছেন যে আমাদের ক্লাসটা অনলাইনে কি অফলাইন। এই ব্যাচটা অনলাইনে, পরবর্তী ব্যাচটা হবে অফলাইনে, ঠিক আছে। আবু হুরাইরা ভাই, বাকিরা মাইক্রোফোন অফ রাখেন। আবু হুরাইরা ভাই, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? একটু দ্রুত প্রশ্ন করতে হবে। আচ্ছা, এমডি ওয়াহিদুজ্জামান, এমডি ওয়াহিদুজ্জামান ভাই শুনতে পাচ্ছেন? জি, আরেকবার বলেন ভাই, আপনার কথা বোঝা যাচ্ছে না, আপনি একটু এটা মেসেজে লিখে দেন, ঠিক আছে। আচ্ছা, এমডি আনিসুর রহমান ভাই প্রশ্ন করছেন যে কত দিনের কোর্স। ও আচ্ছা, আমাদের কোর্সের ডিউরেশন হচ্ছে 3 মাস, ঠিক আছে। আমাদের কোর্সে 10 তারিখ থেকে ক্লাস শুরু হবে। আমাদের কোর্সের ডিউরেশন হচ্ছে 3 মাস। কি কি বিষয় শেখাবেন? আমাদের এখানে যে যে বিষয়গুলো শেখাবো, ফেসবুক মার্কেটিং, ইনস্টাগ্রাম মার্কেটিং, টুইটার মার্কেটিং, লিঙ্কডইন মার্কেটিং, ওয়েবসাইট ডিজাইন, তারপর হচ্ছে থিম কাস্টমাইজেশন, শপিফাই থেকে স্টোর ডিজাইন, শপিফাই ওয়েবসাইট ডেভেলপমেন্ট, এবং হচ্ছে গুগল অ্যাডস, ফেসবুক মার্কেটিং, বিং, ইয়াহু, আউল মার্কেটিং, এই বিষয়গুলো আপনাদের মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো শেখানো হবে। এসইও কিছু বিষয় কোর্সের মধ্যে থাকবে, ঠিক আছে ভাই। আমি দেশে নাই, এক ভাই প্রশ্ন করছেন আবু হুরাইরা ভাই, যে আমি দেশে নাই। সমস্যা নেই, আপনি দেশের মানে যে কোনো দেশে থেকে আমাদের কোর্স করতে পারবেন, সমস্যা নেই, ঠিক আছে। আমাদের ক্লাস টাইম রাত 9:30 থেকে শুরু হবে। আপনি বাংলাদেশে না থেকে যে কোনো জায়গাতে থেকেও আপনি আমাদের ক্লাসটা করতে পারবেন। নাজমুল হক ভাই প্রশ্ন করছেন যে ক্লাসটা কবে থেকে শুরু হবে। ক্লাসটা হচ্ছে আমাদের 10 তারিখ থেকে শুরু হবে ইনশাআল্লাহ। ভাই, আপনি মার্কেট প্লেসে এ পর্যন্ত কত ইনকাম করছেন? আপনার মার্কেট প্লেসের আইডি দেখতে চাই ভাই। এক ভাই প্রশ্ন করছেন যে আমার মার্কেট প্লেসের ইনকামটা কত। এখন এই পর্যন্ত ইনকাম কত এটা তো হুট করে আসলে বলতে পারবো না, কারণ 2018 থেকে কাজ করতেছে আলহামদুলিল্লাহ। এবং আমার নাম লিখে নওয়াব রাহিন লিখে যদি গুগলে সার্চ দেন হেড টু জেড ইনফরমেশন আমার পেয়ে যাবেন। কিন্তু আমার যে মার্কেট প্লেসের আইডি, এই আইডিটা তো ভাই আসলে পাবলিক প্লেসে এটা দেখানোটা উচিত না। আমি যদি দেখাই এটা কিন্তু হাইলাইটস হবে, বাট এটা তো আসলে দেখানো উচিত না, কারণ আমার আইডিটা যে কোনো টাইমে আমার আইডির উপর অ্যাটাক হতে পারে, আমার আইডিতে ফেক ক্লিক আসতে পারে, আমার আইডিগুলো ডিসেবল হয়ে যেতে পারে। যখন আপনি কাজ করবেন বা যদি আপনি কাজ করে থাকেন, এই বিষয়টা আপনার জানা থাকবে যে আমাদের পার্সোনাল আইডিগুলো আমরা কখনো ওইভাবে মানুষকে কি করি না, দেখাই না। তারপর হ্যালো, আসসালামু আলাইকুম হ্যাঁ নাইম ভাই বলেন। ভাই। আমরা কোর্সে কি হবে? আমি আপনার কথা বুঝতেছি না, আরেকবার বলেন। বলতেছি কোর্সের টাকা দিতে হবে। কোর্সের টাকা কত? জি জি। মানে 10,000 টাকা কোর্স ফি, বাকি কালকে এবং পরের দিন যারা এডমিশন নেবে তাদের জন্য 7,000 টাকা। আমি আপনাদের এটা কি করব? আমি আপনাদের গ্রুপে ফর্ম দিয়ে দিছি, ঠিক আছে। ভাই ক্লাস যারা সপ্তাহে আগামীকাল এবং কয়দিন হবে? পরের দিনের মধ্যে এডমিশন নেবেন তাদের জন্য এডমিশন ফি অনলি 7,000 টাকা। তারা এই ফর্মটি ফিল আপ করবেন, তাড়াতাড়ি শেষ জি। আচ্ছা ভাই, মাইক্রোফোনগুলো বন্ধ রাখেন, মোহাম্মদ উমর ফারুক ভাই, ভাই ক্লাস আমার কথা সপ্তাহে কয়দিন শুনতেছেন? হবে? মোহাম্মদ উমর ফারুক ভাই, আচ্ছা উনি হয়তো নেই। এমডি আলামিন প্রশ্ন করতে চাইছেন। ভাইয়া 10টা 10-এ শেষ করার কথা ছিল, তাড়াতাড়ি শেষ করলে ভালো হয়। আসসালামু আলাইকুম। আচ্ছা
ঠিক আছে, আপনাদের যাদের যত প্রশ্ন আছে আপনারা হচ্ছে আমাকে ইনবক্সে করে দিয়েন, ঠিক আছে। আর মোবাইলে কাজ করা যাবে কিনা ভাই, মোবাইলে পরিপূর্ণভাবে কাজ করতে পারবেন না, তবে প্রথম দিক দিয়ে আপনারা মোবাইল থেকে শুরু করতে পারেন। খুব শীঘ্রই আপনাদের ল্যাপটপ বা কম্পিউটার কিনে নিতে হবে। হ্যাঁ, এক ভাই হ্যালো, আসসালামু আলাইকুম। ক্লাসের উপস্থিত থাকতে না পারলে পরবর্তীতে ভিডিও পাবেন কিনা, হ্যাঁ প্রতিটা ক্লাসেরই ভিডিও দিয়ে দেওয়া হবে, ঠিক আছে। অফলাইন ক্লাস নেন। আব্দুল্লাহ আল নুমান ভাই, আব্দুল্লাহ আল নুমান ভাই বলছেন যে ক্লাস কে নিবে, ক্লাস আমি নিব এবং আমার সাথে আরো অন্যান্য মেন্টররাও থাকবে ইনশাআল্লাহ, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আপনাদের যাদের যাদের প্রশ্ন ছিল আমি অনেকের প্রশ্নের উত্তর দিয়েছি, এই মুহূর্তে আর সবার প্রশ্নের উত্তর দেওয়া যাচ্ছে না, কারণ আপনারা ওয়েদা ভাইয়ের জন্য একদম খুবই অপেক্ষা করতেছেন। আমি স্যার আমার একটা কথা ছিল স্যার। জি বলেন। স্যার এটা কি সিলেটে কোনো শাখা নেই? না না, আমাদের এটার কোনো শাখা নেই, আমাদের এটা কিশোরগঞ্জ থেকে পরিচালিত হয়। একবার প্রশ্ন করছেন কোর্সের পরে সার্টিফিকেট দেওয়া হবে কিনা, হ্যাঁ কেন নয়, অবশ্যই আপনাদেরকে ভেরিফাই সার্টিফিকেট দেওয়া হবে ইনশাআল্লাহ, ঠিক আছে। আচ্ছা আমি হচ্ছে আপনাদের মাইক্রোফোনটা আবার ডিঅ্যাক্টিভ করে দিতেছি এবং ডিঅ্যাক্টিভ করে দিতেছি। আপনাদের যাদের কোনো প্রশ্ন আছে আপনারা হচ্ছে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে আপনাদের প্রশ্ন করতে পারেন। আমি আপনাদের মাইক্রোফোনগুলো ডিঅ্যাক্টিভ করে দিছি, আপনারা হচ্ছে যাদের আপনাদের প্রশ্ন আছে আপনারা হচ্ছে আমাকে হোয়াটসঅ্যাপে প্রশ্নগুলো, ভাই অনেকেই প্রশ্নের উত্তর দিতে পারি নাই, অনুগ্রহ করে আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজগুলো দিয়ে রাখেন, আপনাদের যে যে প্রশ্ন আছে হোয়াটসঅ্যাপে একটু আপনারা লিখে দিবেন প্লিজ। স্টুডেন্টরা শুনবে আর এটা দাম এটা চাই দরকার নেই, এটা মানে নয়েজ করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভিডিওটা শেষ করে আপনার ভিডিওটা হ্যাঁ তাড়াতাড়ি